জয় অফ এক্সকারশনের হিমাচল সিরিজের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর এই ভিডিওতে থাকছে একটু অন্যরকম মানালি ভ্রমণ, যেখানে দেখাবো আমরা লোকাল ফুড, তার সাথে ক্রিসমাস ভাইব, আর তার সাথে থাকবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, এক অন্যরকম মানালি। আমাদের আগের গল্পটা যেখানে শেষ হয়েছিল একদম সেখান থেকে শুরু করছি। আমরা কাসল, মণিকরণ, কুলু হয়ে এবার চলেছি মানালির উদ্দেশ্যে। এই সিমলা মানালি হাইওয়ের উপরে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু টিফিন করছি। এটা হিমাচলি লোকাল খাবার সিদ্ধু। সবাই মিলে টেস্ট করছি হিমাচলি লোকাল খাবার সিদ্ধু। চনানি খেয়ে বলবে কিরকম। এই চাটনিতে ডুবিয়ে কেমন রে? দারুণ খেতে, মানে মনে হচ্ছে না। কুল্লুর এই দোকানটাতে, এই যে দিদির দোকানে আপনারা আসলে সিদ্ধু খেতে পারেন। তো ভালো লেগেছে না জিনিসটা? আমরা পৌঁছে গেছি আমাদের মানালির হোটেলে। এই যে আমাদের মানালির হোটেল লি গ্রিন। এখানে আমাদের রিসেপশনের কাজ হচ্ছে। এই যে সৌরভ এখানে রিসেপশন দেখছে। চলুন চট করে একটুখানি আপনাদেরকে আমাদের যে দুটো রুম নিয়েছিলাম সেই দুটো রুমের রুম ট্যুর দিয়ে দিই। এটা হলো আমাদের হোটেল মানালিতে। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন মল রোডের দিকে। রোডের সামনে কিন্তু সব কিছু দোকানপাট সব রয়েছে। ক্রিসমাস ডেকোরেশন ইন মানালি মল। হ্যাঁ, দিনটা ছিল ক্রিসমাস ইভ, 24 ডিসেম্বর 2025। একটা মায়াবী সন্ধ্যা মানালি মলের মধ্যে, চারিদিকে আলো দিয়ে সাজানো, সাথে দুর্দান্ত একটা ক্রিসমাস ভাইব। একটা স্টেজ করা হয়েছিল, সেখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল। এই টাইমটা কিন্তু মানালি ভ্রমণের জন্য একদম আইডিয়াল টাইম। ব্ল্যাক কালারের ক্রিসমাস ট্রি, মানালি ম্যালের ঠিক পাশেই রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট অন্নপূর্ণা, আর তার ঠিক অপোজিটে রয়েছে আমন্ত্রণ। এই যে আমন্ত্রণ। তো বাঙালি খাবার যদি পছন্দ করেন তাহলে এখানে অপশন পেয়ে যাবেন। মানালি মলে এরকম একটা মন্দির আছে। আমাদের হোটেলের ঘরের থেকে সিনটা দেখুন, খালি বাইরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ব্যালকনিতে বসেই, সরি রুমে বসেই। মানালিতে মানালি এখন ম্যাগি বানাচ্ছে। আর এখানে ব্যাপারটা হলো, আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিল। তাকে আমরা কীরকম ম্যাগি খাবো সেই রিকোয়ারমেন্ট কিছুতেই বোঝাতে পারছিলাম না, তাই
চন্দ্রানী নিজের হাতে দায়িত্ব তুলে নিল এবং আমাদেরকে একটা দারুণ এগ ম্যাগি উপহার দিল এবং সেটা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের অ্যাডভেঞ্চারাস ট্যুর অটল টানেল এবং গ্রামফুর উদ্দেশ্যে। চলুন দেখি কি কি দেখা যায় আজকে। আমরা এখানে এরকম সব ড্রেস পরে নিয়েছি বরফের জন্য। এখানে বরফে যাওয়ার আগে এরকম ড্রেস রেন্ট পাওয়া যায়, এরকম। চন্দ্রানীকে দেখুন চাঁদে যাওয়ার মতন ড্রেস পরেছে। কতটা বরফ হবে জানি না, কিন্তু আমরা এরকম বরফের কিছু জম্পেশ পোশাক পরে আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই জার্নিটা কিন্তু আমার মনে থাকবে অনেক দিন। দারুণ সিনিক পথ ছিল, একটু চলার পর থেকেই বরফের পাহাড় শুরু হয়ে গেল, আর খানিকটা যাওয়ার পরেই পৌঁছে গেলাম আমরা সবচেয়ে দীর্ঘতম টানেল অটল টানেলের কাছে। এবং এবার আমরা যাচ্ছি একদম অটল টানেলের মধ্যে দিয়ে, পাহাড়ের পেট চিরে আমরা এগিয়ে চলেছি। এ এক দুর্দান্ত অভিজ্ঞতা, ভাষায় বর্ণনা করা যাবে না। একবার এসে অটল টানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে গিয়ে ফিল নিতে হবে, দারুণ ছিল। Drive past the signs over the borders of our mind, 'cause today's a beautiful day. Why would anyone take that away? Can we stay? Let's just stay. It's a beautiful, wonderful day. We rode our bikes down broken streets. We chased the sun, chased the sun. The day was great, we made it shine. আমরা এখন জিপ লাইন করার জন্য সবাই দাঁড়িয়েছি। আমাদের গেট আপটা দেখুন সবার, আর এই যে চারিদিকের নাজারা, এখান দিয়ে জিপ লাইনিং করবো আমরা। কেউ বেশি হাত পাত টানাটানি করার দরকার নেই ভাই। প্যারা করো, প্যারাকে। ও এই যে জিপ লাইনিং করছি। আপনারা আমাদের আগেও দেখেছেন ভিডিওতে, আমরা অনেকবার জিপ লাইনিং করেছি, কিন্তু বলতে কোনো বাধা নেই। এই জিপ লাইনিংটা করতে গিয়ে কিন্তু যেরকম ভালো লাগছিল সেরকম বেশ ভয়ও লাগছিল। এটা অনেকটা বড়, 1.5 কিলোমিটার টানা জিপ লাইনিং, নট এ ম্যাটার অফ জোক। আমরা এই একটা জিপ লাইনিং করলাম, আবার ওইটার থেকে ফেরত যেতে হবে। এখান থেকে ট্রেকিং করে খানিকটা উপরে উঠে আবার আমাদের ফেরত যাওয়ার জিপ লাইনে। এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হচ্ছে এখন। आपको 3 लाइन करना चाहिए था, तो 3 जा सकते थे। 3 लाइन तो अब अगले साल। ঠিক আছে তাহলে আসছি। আমরাও আসছি। We are coming next.
बच्चे ने पूरा सेटअप करके आए हो चलो बैठ जाओ सेकंड ओके চলো चलो জিপ লাইনিং করে আমরা বেশ খানিকক্ষণ আরেকটু উপর দিকে উঠে এই সুন্দর বরফের পাহাড় তার সাথে প্রকৃতির অপরূপ শোভার মজা নিলাম। এখানে কিছু আইস অ্যাক্টিভিটিও হয়। সেখানে বৃষ্টি সৌরভ পিয়ালি গেছিল, কিন্তু আমরা যাইনি সঙ্গত কিছু কারণে। এবার আমরা ব্যাক করতে শুরু করলাম। প্রসঙ্গত বলে রাখি, আমরা যে গ্রামফুতে গেছিলাম সেখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না, ফলে ফোন করতে হলে বা নেট পেতে হলে আপনাকে অনেকটা নেমে আসতে হবে। নেমে এসে এই জায়গায় খাওয়ার দাওয়ার এবং সব কিছু পাবেন এবং নেটওয়ার্কও পাবেন। আমরা এখানে কিছু খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিশুর উদ্দেশ্যে। তবে আমাদের এই সারাদিনের অ্যাক্টিভিটি করতে করতে অনেকটা বেলা পেরিয়ে গিয়েছিল, আর শীতের বেলা ফলে ঝুপ করে সন্ধ্যাও নেমে এসেছিল। সেই জন্য আমরা শিশুতে গিয়ে খুব বিশেষ কিছু দেখতে পাইনি। তবে অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে বরফের পাহাড়গুলো দুর্দান্ত লাগছিল। শিশুতে একটা হেলিপ্যাড আছে আর একটা ছোট্ট মতন লেক আছে। আপনারা চাইলে শিশুতে কিন্তু থাকতেও পারেন। দিনের বেলায় জায়গাটা অবশ্যই ভালো লাগবে, যদিও সেটা আমরা দেখাতে পারলাম না। তবে এই পর্যন্তই থাকলো আজকের গল্প। দেখা হচ্ছে আমাদের হিমাচলের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড।